আজকের এই দিনটা ছিল কিন্তু আমার মামুনির। ও হওয়ার পর মানে হচ্ছে ওর টাইপের কোনো রাইডসে আমরা কখনোই যাইনি। এই ফার্স্ট হচ্ছে ওকে নিয়ে কোনো একটা রাইডসে গেলাম, মানে হচ্ছে কোনো একটা পার্কে গেলাম, তাতে অনেকগুলো রাইডস। তো আজকে আমার মেয়েটা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, কখনো আসলে ওইভাবে চিন্তাও করিনি। আগে হচ্ছে যখন বেবি হয়নি তখন একটা সময় চিন্তা করতাম যে আমার বেবি হলে, মানে বিয়ের পর যে আমার বেবি হলে এখানে যাব সেখানে যাব, কিন্তু বাস্তব জীবনটা পুরোটাই আলাদা। কখনো সময়ের জন্য যেতে পারিনি, কখনো বা দেখা যাচ্ছে নানান ঝামেলার কারণে দেখা যায় ওরকমভাবে আমাদের যাওয়াটা হয়ে ওঠেনি। তো এইখানে আমরা হচ্ছে পার্কের শুরুতেই, এটা হচ্ছে পার্কের এন্ট্রি, প্রবেশ পথ যেটাকে বলা হয়। তো মামুনি জুতা টুতা খুলে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছিল বাহিরের দিকে, দেন আমরা হচ্ছে ভিতরে ঢুকে পড়ি। আর ঢুকেই আমরা দেখি এত সুন্দর সুন্দর রাইডস, মানে হচ্ছে আমার মেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল এটাতে চড়ে। ও এতটা ভয় পেয়েছিল, ও সেকেন্ড বার আর উঠতে চাচ্ছিল না, ও কান্না করে দিয়েছিল। তো দেন হচ্ছে আমরা একটা ট্রেনে ওঠার চিন্তা করি, কিন্তু ট্রেনটা মানে হচ্ছে নিচ থেকে যতটা ভেবেছিলাম যে এতটা সুন্দর হবে, আর উপরে ওঠার পর মানে এটাতে চড়ে বিন্দু পরিমাণ ভালো লাগেনি, বিন্দু পরিমাণ। এত শব্দ, এত মানে ঝাঁকি লাগতেছিল, মানে আমার কাছে ভালো লাগেনি, বাট বাচ্চাদের জন্য ঠিক আছে, বাচ্চারা এগুলাতে খুব এনজয় করে। মানে আমাদের বুড়ো মতো বয়সে বুড়ো বুড়ি যারা, মানে এক প্রকার তো বুড়োই হয়ে গেছে এইসব, এখন আমাদের কাছে বুড়ো বুড়ির মতোই লাগে। তো হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমার ছোট ভাই, আমার হাজব্যান্ড, আমার বেবি, আর হচ্ছে আমার আর একটা আন্টি, আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম ওই দিন। হুট করে প্ল্যান হয়েছে, এটা কোনো মানে হচ্ছে চিন্তা করে আগে থেকে এরকমভাবে যাইনি, একদম হুট করেই যে হঠাৎ করে বের হয়ে পড়েছি আমরা। তো পুরোটা পার্কই হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। পার্কটা আসলেই কিন্তু খুব সুন্দর ছিল। এই পার্কটার নাম ছিল তামান্না ওয়ার্ল্ড। এটা হচ্ছে মিরপুর আর বেড়িবাঁধের মাঝামাঝি পড়েছে। মিরপুরের দিকে যেতেই, মিরপুরের কাছ থেকে খুবই কাছে, বাট বেড়িবাঁধ থেকে একটু সামনে এগিয়ে আসতে হয় এই তামান্না এই পার্কটাতে। আর ভিতরের পরিবেশটাও সুন্দর ছিল, মানে হচ্ছে আমার মনে হয় একটা ফ্যামিলি নিয়ে আসার মতো খুব সুন্দর একটা পার্ক, যেহেতু এটা বাচ্চাদের জন্য বেশি পারফেক্ট। তো আমার মনে হয় এখানে খুব বেশি খারাপ লাগবে না, অ্যাটলিস্ট বেবিদের জন্য হলেও হচ্ছে আপনারা ঘুরে আসবেন, যে যাদের যাদের বাচ্চা আছে আমি মনে করি যে খুবই ভালো লাগবে। আর হচ্ছে আমি হচ্ছে এখানে মূলত আজকে ফার্স্ট গিয়েছি, এত পরিমাণে এটার সামনে দিয়ে যাওয়া আসা করেছি, বাট কখনো মানে যাওয়ার ইচ্ছাও জাগেনি, কিন্তু বাবুর ক্ষেত্রে আজকে হঠাৎ করে ভাবলাম যে না, এটাতে একটু ঘুরে আসি। এটা শুনেছি বেবিদের জন্য নাকি খুব সুন্দর। তো এই যে এই ঘোড়াটাতে চড়ে আমার মেয়ে এত মানে হচ্ছে খুশি হয়েছিল, খুব এনজয় করছিল, আর আমিও হচ্ছে ওর সাথে ঘুরে ঘুরে এনজয় করছিলাম, বাট আমার একটু মাথাটাও ঘুরছিল। সবকিছু মিলিয়ে ভালো লাগছিল। আর এখানে মূল বিশেষ যে একটা জিনিস, এখানে কিন্তু একটা সুইমিং পুল, মানে আপনি গোসল করতে পারবেন, এই ঘন্টা চুক্তি মেবি হচ্ছে এটা টিকিট, আমি আমি জানি না অতটা ভালো করে, আমি বলতে পারবো না, বাট হচ্ছে এখানে অনেকেই আসে। আর সুইমিং পুলটাও খুব সুন্দর ছিল, ছোটোখাটোর ভিতরে ভালো ছিল, খুব খারাপ ছিল না। বাট পানিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত, যারা আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন। তো এই যে উপর থেকে হচ্ছে আমি ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম, কিভাবে দেখাবো, এত পরিমাণে গাছপালা এই পার্কটাতে, মানে হচ্ছে ক্যামেরা যেদিকে ধরবেন সেদিকেই হচ্ছে গাছ আর গাছ। আর এই চারিপাশটা হচ্ছে এত পরিমাণে লাইটিং করা ছিল যে আমার টোটাল ভিডিওটাই হচ্ছে খুব কালারিং আসতেছিল। আর এই ময়ূরটাতে চড়ে আমার মেয়েটা খুবই এনজয় করতেছিল, ওর খুব ভালো লাগছিল এই ময়ূরটাতে চড়ে, আমারও ভালো লাগতেছিল, মানে পানির মাঝখানে একটা ময়ূর ভাসছিল, এরকম ময়ূর না, এটা মেবি হাঁস হবে আর কি। শুনেছিলাম আগে এটার টিকিট অনেক কম ছিল, বাট এখন মোটামুটি মানুষের কাছে পরিচিতি পাওয়ার পর টিকিটটা একটু বাড়িয়েছে, বাট আমার কাছে খুব বেশি লাগেনি। মানে হচ্ছে টিকিটের প্রাইস ছিল মাত্র 80 টাকা। আর রাইডসগুলো আপনারা হচ্ছে যার যার নিজের মতো হচ্ছে কেটে কেটে আপনারা হচ্ছে রাইডসে চড়তে পারবেন, এই সুযোগটা ভালো ছিল। আগে টিকিটের প্রাইস ছিল মাত্র 30 টাকা, তারপর ছিল দেন মেবি 50 টাকা। কিন্তু হচ্ছে আমরা এর আগে আমি কখনোই যাইনি, ফার্স্টেও বলেছি, এর আগে আমি এতবার এটার সামনে দিয়ে এসেছি, মানে হচ্ছে যাওয়ার ইচ্ছাটা আমার কখনোই জাগেনি।
এবার হচ্ছে নামার সময় আমার মেয়ে একটু ভয় পাচ্ছিল, আমিও ভাবছিলাম যে হচ্ছে আল্লাহ, মানে সাইড দিয়ে হচ্ছে পানির একটা ড্রেন, তো মানে আমি এত পরিমাণে ভয় পাচ্ছিলাম, আমিও নামতে যেয়ে খুব বিপদে পড়ে গিয়েছিলাম, অত ইজিতে নামতে পারছিলাম না। দেন আমার ভাইয়ের হাত ধরে আমি নেমে গেলাম। আর এইবার হচ্ছে আমরা সেই ঘোড়ার রাইডসটাতে ওঠার জন্য উঠে পড়ি। আর ও হচ্ছে সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে খুব পছন্দ করছিল, আমার কোলে মোটেও সে উঠবে না, বলতেছে আম্মু আমি হেঁটেই উঠবো। তাই আমি বললাম ঠিক আছে ওকে চলো তুমি হেঁটেই ওঠো। আর এখানে সে যতবার ঘুরে ঘুরে সামনের দিকে ওর বাবার সামনে আসতেছিল, মানে হচ্ছে ওর আব্বুকে যতবার দেখতেছে ততবার হচ্ছে হাই হাই বারবার সে হাত নেড়ে, মানে আব্বু আমি এখানে চড়েছি দেখো, মানে বাচ্চাদের এনজয়টা যেটা বলে আর কি। তো সবকিছু মিলিয়ে আমার কাছেও খুব ভালোই লেগেছে আজকের দিনটা। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আর খুব বেশি একটা লম্বা করব না। এটা হচ্ছে আমরা বের হয়ে যাওয়ার পথে আমার মেয়ে হচ্ছে এই ডাইনোসরের পিঠে উঠেছিল, বলেছিল আম্মু ডাইনোসরে উঠবো। এটা হচ্ছে খুব বেশি জাম্পিং টাম্পিং করবে না, বাট অ্যাজ ইউজুয়াল নর্মাল আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।